আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়ায় ইরানের মিসাইল স্থাপনায় ইসরায়েলের হামলা। এদিকে অক্টোবর থেকে এখনো পর্যন্ত উত্তর গাজায় 40 দখলদার সেনা নিহত। ন্যাটোর জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া। আরও থাকছে দক্ষিণ লেবাননের ঘরবাড়িতে আগুন লাগিয়েছে দখলদার ইহুদি বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের কাছে এখনই সব ধরনের অস্ত্র বিক্রি করুন বলছে লেবার পার্টির এমপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়ায় ইরানের মিসাইল স্থাপনায় ইসরায়েলের হামলা। সিরিয়ায় ইরানের মিসাইল স্থাপনায় অভিযান চালিয়েছে ইসরায়েল। রোববার একেএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার মাসফাক নগরীর কাছে অবস্থিত ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনায় কামাডো হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে তারা দুটি উল্লেখযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত আনে। সূত্রটি জানায়, এসব স্থানে সিরিয়ার প্রতিরক্ষা শিল্পের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হতো। একই সাথে ইরানের বিপ্লবী গার্ড পরিচালিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতো। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই অভিযানের কথা আগেই জানিয়ে রেখেছিল। অক্টোবর থেকে পর্যন্ত উত্তর গাজায় 40 দখলদার সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখন ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়েছে এবং গতকাল সেদ শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত 5টি রকেট ছোড়ে। এদিকে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে গত অক্টোবর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত 40 জন সেনা নিহত হয়েছে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের 5551 জন সেনা হতাহত হয়। চলমান গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল সব থেকে বেশি সেনা হারাচ্ছে বলে ইসরায়েলের ভিতরে অভিযোগ উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, এই তথ্য অনুসারে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 824 জন ইসরায়েল সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজা উপত্যকায় পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ যোদ্ধা নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে নিশ্চিত করেছে। ন্যাটো জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ স্থগিত করতে বা ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েন করার বিষয়ে রাজি হবে না রাশিয়া। সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা এই দুটি প্রস্তাব দিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে লাভরভ বলেছেন, ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে আলোচনার বিষয়ে রাশিয়া ট্রাম্পের টিমের কাছ থেকে কোনো সংঘাত পাননি। তিনি বলেছেন, আমরা সব সময় আলোচনার জন্য প্রস্তুত ছিলাম এবং আছি, তবে কার সাথে এবং কি আচরণ করতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ। লাভরভ বলেছেন, যদি মার্কিন পরবর্তী প্রশাসনের সাথে আলোচনা হয় তাহলে গণমাধ্যমে প্রকাশ হওয়া ট্রাম্পের টিমের সদস্যদের দেওয়া প্রস্তাবকে মস্কো গ্রহণ করবে না। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার লিখেছেন তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেন সংকটের দ্রুত রাজনৈতিক সমাধান করবেন, তবে কখনো পরিষ্কার করে বলেনি কিভাবে এই লক্ষ্যর্জিত অর্জন করবেন। গত নভেম্বরে মার্কিন দৈনিক ওয়ার্ল্ড লিস্ট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের উপদেষ্টারা ইউক্রেন সংকট সমাধানের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছেন। এই পরিকল্পনায় তারা ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার ব্যাপারে 2 দশক দেরি করার প্রস্তাব করেছেন। এছাড়া বর্তমান ফ্রন্টলাইনে স্থবিরতা আনা এবং একটি নিরপেক্ষকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে, যার নিয়ন্ত্রণ থাকবে ইউরোপীয় মিত্র দেশগুলোর শান্তিরক্ষীদের হাতে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে শুধুমাত্র নির্ভরযোগ্য ও বৈধ বাধ্যতামূলক চুক্তির মাধ্যমে, যাতে চলমান সংকটের মূল কারণ চিহ্নিত করা হবে। দক্ষিণ লেবাননের ঘরবাড়িতে আগুন লাগিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। দক্ষিণ লেবাননের তায়েবে এবং কান্দা শহরের কয়েকটি বাড়িঘরে আগুন লাগিয়েছে ইহুদিবাদী ইসরায়েল দখলদার সেনারা। লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি করার সত্ত্বেও তা লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা এই অপরাধযজ্ঞ চালালো। লেবাননের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন না করা এবং জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা বন্ধের জন্য ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে তা দখলদার সেনারা বারবার লঙ্ঘন করেছে। এর অংশ হিসেবে তারা কান্তারা ও তাইয়েবে শহরে আগ্রাসন চালিয়েছে এবং
কয়েকটি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লেবাননের সেনা, জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ও ইউনিসেফের একটি যৌথ দল এই এলাকায় গিয়েছে। এছাড়া লেবাননের 2টি এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে এবং দখলদার বাহিনী অবরোধ করার সড়কগুলো লেবানি সেনারা আবার খুলে দেওয়ার চেষ্টা করছে। গত 27 নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির মেয়াদ 60 দিন এবং আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ইসরায়েলের কাছে এখন সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন। ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি ইহুদিবাদী ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যায় ব্রিটেন পরোক্ষভাবে জড়িত বলে যখন সারা বিশ্বে আলোচনা উঠে এসেছে, তখন বেরিম এই আহ্বান জানান। গতকাল এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি গাজার কামাল দাওয়ান হাসপাতালের পরিচালক ভিক্টর হাসান আবু সাফিয়ার গ্রেপ্তারের ছবি শেয়ার করেছেন। পোস্টে কিবি বলেন, এই একটি মাত্র ছবিতেই আমরা ফিলিস্তিন জনগণের মানবতার শক্তি এবং গণহত্যার সহযোগীদের নৈতিক দুর্বলতা দেখাতে পাচ্ছি। এখনই ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন। গাজা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়ে বহু সংখ্যক আন্তর্জাতিক সংস্থা এবং ব্রিটিশ মানবাধিকার সংগঠন দফায় দফায় উদ্বেগ প্রকাশ করে আসছে। ইসরায়েল 14 মাসের বেশি সময় ধরে গাজা আগ্রাসন চালাচ্ছে এবং 45,500-এর বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়া সেখানকার প্রায় সমস্ত হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস করেছে। এই আগ্রাসন ইসরায়েল ব্যাপকভাবে মার্কিন ও ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে। যদিও ব্রিটেনের বর্তমান সরকার ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর ব্যাপারে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে যে অস্ত্র এখনো ইসরায়েলে পাঠানো হচ্ছে তা গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যথেষ্ট।